আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সকলে? একাদশ শ্রেণীর ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হয়ে গেছে। তো নতুন নিয়মে নতুন সিস্টেমে কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এরপর গিয়ে টাইপ করতে হবে XI ক্লাস অ্যাডমিশন। এরপর প্রথম যে লিঙ্কটা আসবে এখানে আমরা ক্লিক করে দিব। এরপর এখানে দেখাচ্ছে লগ ইন এবং সাইন আপ। যারা ইতিপূর্বে আবেদন করেছেন প্রথম পর্যায়ের আবেদন, তারা যে একটা ইউআইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। আর যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেন নাই তারা নতুন করে সাইন আপ করে নেবেন। তো আমাদের এর আগে করা ছিল, যার কারণে আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। ইউআইডিটা বসাই দিব এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসাই দিয়ে লগ ইনে ক্লিক করে দিব। লগ ইন হয়ে গেলে আমাদের এখানে সকল তথ্য শো করবে। আমরা ডাইন পাশে 3 ডটে ক্লিক করে আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের পেমেন্টের অপশন আসবে। আমরা সোনালী ব্যাংক PLCতে ক্লিক করে দিব। অগ্রসর হন এখানে ক্লিক করে দেবে। আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ে দেবো তাই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে দিলাম। তারপর নগদ, বিকাশ, টাকা যার যেখানে টাকা আছে তারা সেখানে দিবেন। আমার নগদে টাকা আছে তাই নগদ দিয়ে দিলাম। এরপর আমরা কনফার্ম করে দিব। এরপর আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রসেসে ক্লিক করে দেব। দেন আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা দিয়ে আবারও প্রসেসে ক্লিক করে দেব। আমাদের ভেরিফিকেশন কোড দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট প্রক্রিয়া শেষ করব। এরপর আমরা আগে যেভাবে আবেদন করছিলাম ঠিক একই নিয়মে এবারও আবেদন করব। এজন্য প্রথমে আমাদের বোর্ড, জেলা, থানা এবং কলেজ সিলেকশন করে, সাবজেক্ট সিলেকশন করে এভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম কলেজ সিলেক্ট করে দিয়ে আমাদের আবেদন সাবমিট করে দিব। তো দেখতে পাচ্ছেন আগে আমি দিলাম বিভাগ, তারপর জেলা, থানা এবং কলেজ, এরপর দিলাম হচ্ছে আমার সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখেন আসন সংখ্যা শো করবে। আমরা আসন সংখ্যা দেখে দেখে আবেদন বা কলেজ সিলেক্ট করে দিতে পারবো। পাঁচটা কলেজ হয়ে গেলে আমরা আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করে দিব। আমাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দের জমা দিতে চান। সফলভাবে জমা দেওয়ার জন্য আপনি পরবর্তী আবেদনটি সংশোধন করতে পারেন। তো আমরা এখানে সব কিছু ঠিকঠাক আছে। আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করে দিয়ে ঠিক আছে বাটনে ক্লিক করে দিয়ে আমাদের আবেদন প্রক্রিয়া শেষ করব। এরপর আমাদের একটা PDF ডাউনলোড হবে। আমরা PDFটা ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দিব। আমাদের আবেদন কপি সংরক্ষণ করা হয়ে গেলে আমরা এটা লগ আউট করে দিতে। আরও একটি কথা জেনে রাখা ভালো, যারা প্রথম চয়েজের কোনো প্রকার রেজাল্ট পান নাই বা প্রথম চয়েজে কোনো রেজাল্ট আসে নাই তাদেরকে নতুন করে আবার টাকা জমা দিতে হবে না। তারা আগের যে টাকা প্রদান করেছিলেন সেই টাকাতেই নতুন করে আবেদন হবে। শুধু আপডেট আবেদন করুন এইখানে ক্লিক করে দিয়েই আপডেট করে নিতে পারেন আবেদনটা। আমাদের আপাতত কাজ শেষ। এরপর আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। তো ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।